হ্যালো, আমি আশিস সেনগুপ্ত আবার এসে গেছি আপনাদের সামনে। মিথ্যে কথা, অর্ধসত্য কথা, এর ওপর নির্ভর করে বেস করে বাংলা পক্ষ নিজেদের ক্যাম্পেইন চালাচ্ছে। ইদানিং ওদের নতুন ট্যাকটিক্স হলো সামনে একজন মহিলাকে এগিয়ে দেওয়া, যাতে সামনের পক্ষ যদি মাথা গরম করে একটা দুটো এদিক ওদিককার কথা বলে ফেলে, ওরা তাহলে আরামসে বলতে পারবে যে অবাঙালি হিন্দিভাষীরা বাঙালি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। মানে সব এত ছক করে কাজ করে এরা। আগে ভিডিওটা দেখুন, তারপরে বলছি। ছোট্ট আমি ক্লিপটা দেখাচ্ছি, বেশিক্ষণের না, গড়গড় 1000টা আইডির মধ্যে পেয়ে যাবেন। আমার কিছু লোকাবারও নেই, না দেখাবারও নেই। আমি জাস্ট প্রথম 1.5 মিনিট মতো কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে পুরোটাই দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। দাদা হিন্দি বলবো না বাংলা বলবো? কিসে বলবো? কিসে বলবো? দাদা কিসে কথা বলবো? দাদা কিসে কথা বলবো? আছেন আপনি পশ্চিম বাংলায়। মেয়েদের কত নিচ্ছেন? মেয়েদের কত নিচ্ছেন? কত? 5 টাকা। লেখা কোথায় আছে আপনাদের এখানে টাকা? কোথায় লেখা আছে টাকাটা? লেখা দেখান আমাকে। नहीं लिखा नहीं, वो लिखा जरा ছিঁড়ে দিয়েছি দেখুন। आप हिंदी बोलिए। আমি কেন বলবো হিন্দি? आप हिंदुस्तान में नहीं हो। আমি হিন্দি কেন বলবো? आप हिंदी আমি হিন্দি কেন বলবো? আপনি বিহারে গেলে বাংলা সার্ভিস দেবেন? আপনি হিন্দি কেন বলবো? আগে উত্তর দিন। বাংলা সার্ভিস দেবেন তো? ये सेंट्रल का नौकरी আর है। সেন্টার তো কি হয়েছে? আপনি যেখানে আছেন, আমি সেন্টারে নকরি করি। আপনি যেখানে আছেন এটা ওয়েস্ট বেঙ্গল। तो वहाँ का भाषा बोलोगे? হ্যাঁ? हैं? আচ্ছা, আপনি হিন্দি, আমি জানি না হিন্দি, আমি বুঝি না হিন্দি, কি করবেন? ये आपका गलती है। গলতি গলতি কেন? হিন্দি বলবো কেন? আপনি বলুন আমি হিন্দি কেন বলবো? हम बांग्ला क्यों बोलेंगे? আপনি পশ্চিমবঙ্গে চাকরি করছেন, আঞ্চলিক ভাষা আপনি জানবেন, কেন বলবেন না? হিন্দি হিন্দি কি রাষ্ট্রীয় ভাষা? হিন্দি কি রাষ্ট্রীয় ভাষা? আমাদের জানতে হবে राष्ट्रीय भाषा है। না? हैं? না, फिर আপনি আছেন ওয়েস্ট বেঙ্গলে না? সার্ভিস हैं? कितना पढ़ी हो आप? हिंदी राष्ट्रीय अच्छा। भाषा नहीं है? হিন্দি রাষ্ট্রীয় ভাষা? আর ইউ শিওর? हाँ, আর ইউ শিওর? श्योर। হিন্দি রাষ্ট্রীয় ভাষা? हाँ, আর ইউ শিওর? हाँ, श्योर। এখন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, হিন্দি ও রাষ্ট্রীয় ভাষা, ঠিক আছে? ठीक है। ওকে। এনার নাম হচ্ছে গজেন্দ্র সিং, हाँ, শান্তিপুর স্টেশন। হ্যাঁ, শান্তিপুর স্টেশন দেখিয়ে দিই, শান্তিপুর স্টেশন। ইনি জোর জবরদস্তি চ্যালেঞ্জ করছেন হিন্দি আমাদের ভারতের রাষ্ট্রীয় ভাষা। উনি আমার পড়াশোনা নিয়ে চ্যালেঞ্জ করছেন। উনি জানেন না যে সংবিধান অনুযায়ী কতগুলো ভাষা আঞ্চলিক ভাষা স্বীকৃত ভাষা। আপনি তো লেখাপড়া নিয়ে বলছেন, তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তা আপনি একটু বলুন তো সংবিধান অনুযায়ী কতগুলো ভাষা আঞ্চলিক ভাষাকে স্বীকৃত ভাষা? পালাচ্ছেন কেন? দাঁড়ান এখানে। रुकिए रुकिए रुकिए। কিসে ঢুকবো? কথা উত্তরে দিন। হ্যাঁ যান, ডাকুন। बात करिए फालतू। সবাই, হ্যাঁ সবাই বকবাস করছে। लेडीज है यहाँ पे जो आई है वो जो এক লেডি হয়, লেডিস হয় না। जो है ये এডুকেশন নিয়ে কোশ্চেন। आप हिंदी बोलिए बांग्ला बोलिए फालतू का। ফালতু, তোমার ফালতুর মজা আমি দেখাচ্ছি। মোবাইল টাকাটা ফোন লাগাতো। জিজ্ঞাসা করে যে শান্তিপুরে আমাদের এখানে কে আছে। का ये हुआ बोला टॉयलेट वाला पैसा ज्यादा ले रहा है, ये कर रहा है। तो मैं इधर में आया ম্যানেজ করতে এসেছিলেন সেটাও বলবেন। तो उसको मैं बोला हूँ भाई कहाँ है क्या है, तो उसको वो अभी वो दूसरा है वो अभी यहाँ पे है नहीं, तो बोल रहे आप मैनेज कर रहे हो ये कर रहे हो। কোথাকে বলে শান্তিপুরে কে আছে? हाँ तो ये बोले हम स्टेशन मास्टर के पास, हमें बोला हम स्टेशन मास्टर के पास जाइए, उनको बोलिए। तो আপনি বলুন, আপনি বলেছেন হিন্দি রাষ্ট্রীয় ভাষা, সেটা বলুন। দেখেছেন তো? এবারে দেখুন, একটা ফালতু নন ইস্যু নিয়ে শুরু করেছে। বাথরুমে 5 টাকা না 3 টাকা না 4 টাকা, মানে বাথরুমে কত টাকা দেবে সেটা তো স্টেশন অথরিটি করবে। আরপিএফ এর ঘাড়ে চড়ার কি আছে? আরপিএফ বাথরুমের রেট লাগায় না ওখান থেকে ওদের প্রফিট আসে ডেইলি? মানে অদ্ভুত। এরকম কোনো দিন দেখেছেন সুলভ শৌচালয়ের সামনে কাউকে করতে? এবারে বলি কী সব মিথ্যে কথা বলছে। আরপিএফ নাকি হিন্দি বলতে জোর করছে। আরে জোর করবে কি করে? আমি তো হিন্দি খুব একটা জানি না। আমি তো কোথাও বলি না, যদি তখনই বলি যখন সামনের মানুষ হিন্দি ওই বাংলা জানে না। এইবার এটা ঠিক কথা, বাংলায় থাকলে বাংলায় সার্ভিস দিতে হবে 100 বার, কিন্তু সেই ধর্নাটা, সেই আন্দোলনটা যারা আরপিএফদের এমপ্লয় করে, এখানে যাদের পাঠায়, প্লেসমেন্ট দেয়, তাদের সাথে গিয়ে করুক, সেই অফিসে যাক। এই আরপিএফদের সাথে কেন? এদের তো ট্রান্সফারেবল জব।
এরা আজকে বাংলা, কালকে বিহার, পরশু তামিলনাড়ু, তারপরে দিন গুজরাট, নয়তো হরিয়ানা, নয়তো নর্থ ইস্ট। তাহলে কি জায়গায় জায়গায় এরা ভাষা শিখে বেড়াবে? এটা সম্ভব? আমাদের যে লাখ লাখ বাঙালিরা ব্যাঙ্গালোরে 7-8 বছর ধরে আছে, 5-6 বছর, তারা কেউ বলতে পারে? যারা অনেক চেষ্টা করে ধরুন বুঝতে পারে হায়দ্রাবাদের তেলেগু বা ব্যাঙ্গালোরের কান্নাডা, বা যদি কেরালায় যায় মালায়ালাম, কিন্তু অসম্ভব ব্যাপার। আপনি এক একটা নতুন জায়গায় যাবেন, মহারাষ্ট্রে গিয়ে মারাঠি, পুনে, হিমাচলে গিয়ে ওখানকার লোকাল ভাষা, এরকম কি পসিবল? আমরা নিজেদের ভাষা জানি, হিন্দি জানি আর ইংলিশ জানি, এটাই প্রচলিত। আর ওই লোকটা বলছে আমি বাংলা বুঝি না, কিন্তু যতটা বুঝছে সে উত্তর দিচ্ছে, কোথাও জোর করেনি। বলেছে আপনি হিন্দি বলুন, ও বলেছে আপনি বাংলায় আছেন, বাংলা জানেন না, ও বলেছে আপনি হিন্দুস্তানে আছেন, হিন্দি জানেন না। তো কথাটা ভুল কি? তো কোথাও বলেনি হিন্দি মেই আপকো বাত করনা হোগা, সেরকম যদি বলতো 1000বার ভুল হতো না, কোথাও বলেনি। ও কমিউনিকেট করতে পারছে না, কি করে করবে? আপনি ব্যাঙ্গালোরে গিয়ে যদি ওখানে ওরকম প্রচুর আছে, বাংলা পক্ষ, তামিল পক্ষ, কান্নাড় পক্ষ, ধোসা পক্ষ, ইডলি পক্ষ, প্রচুর পক্ষ আছে। তারা যদি জোর জবরদস্তি করে পারবে না আপনি ওদের ভাষায় কথা বলতে? এটা ভাষা শেখা যায় ওরকম? 1-2 বছর আপনি এখানে গিয়ে কাজ করবেন। আর মিথ্যের পর মিথ্যে কথা বলে যাচ্ছে, লোকটাকে কর্নার করে ওদের গ্রুপ গ্যাং আপ করে। ইস্যুটা কি? ইস্যু হলো বাথরুম করতে 5 টাকা লাগছে কেন, সেটা আরপিএফ কি করবে? ওরা ঝামেলা করছে ইচ্ছা করে, প্ল্যান করে, সেই জন্য ওই আরপিএফ এসছে ভিড়টাকে সরাতে। আরপিএফ আজ পর্যন্ত আপনি এটা দেখান তো, আপনাকে যে এসে গায়ে পড়ে বলছে হিন্দিতে কথা বলুন, একদম মিথ্যে। বাংলা পক্ষ মানেই মিথ্যে পক্ষ, সেন্টিমেন্টে সুরসুরি দেয় যেখানে কিছু এক্সিস্ট করে না। ভিডিওটা আবার দেখুন, লোকটা বলছে মুঝে বাঙালি নেই আতা, আপ হিন্দি क्यों नहीं बोल सकते। ও বলছে আপনি বাংলা কেন বলতে পারছেন? ঠিক আছে, কেউ কাউকে জোর জবরদস্তি করেনি। এবারে ওর সুপিরিয়রদের ডেকে বলছে এক মহিলা, ন্যাচারালি ও পুরুষ আর ঝামেলা করছে, ইচ্ছা করে মহিলাকে দিয়ে করাচ্ছে বাংলা পক্ষ। তো ও বলছে এখানে একজন মহিলা ঝামেলা করছে, লেডি। ও আবার বলছে কেন বলছে, দেখাচ্ছি তোমায়, ডাকতো এখানকার কি আছে? আরে বাংলা পক্ষের কি আছে? বাংলা পক্ষের একটা লিগাল অর্গানাইজেশন, রোমায় ডাকা যায়? ও তো কোনো বন্ধু বান্ধবকে ডাকছে না, ও সুপিরিয়রকে ফোন করেছে। এই বরাবর 8 বছর ধরে দেখে আসছি, বাংলা পক্ষ হলো পুরো জালি একটা জিনিস, এদের কোনো ইস্যু নেই। ফালতু একবার ফুচকাওয়ালার সাথে গিয়ে ঝামেলা, একবার বড় বাজারে গিয়ে মাছ খাবে। আরে খা না, বড় বাজারে খাবে, সল্টলেকে মাছ খাবে। আরে আমি সল্টলেকে থাকি, সল্টলেকের বাসিন্দা, গত 36-37 বছর ধরে রোজ মাছ খাচ্ছি। কে মানে এখানে কি ক্রেডিটটা কি সল্টলেকে মাছ খাবার? এমন এরা মিথ্যে বলে যেন মাছ খেতে না বলছে, কোথাও না। মানে ওরা কি চায় বড় বাজারে যারা মাছ খায় না তারা তাদের মুখে মাছ ঢুকিয়ে দেবে? এদের মেন্টাল স্টেট নিয়ে যথেষ্ট কোয়েশ্চেন আছে। দেখুন, এনিওয়েজ থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।